নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজিজুর রহমান সাহেবের আগমন বেনাপোলবাসীর পক্ষ থেকে, সাইফুর রহমান ভাইয়ের পক্ষ থেকে, বেনাপোলের তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে, সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য, পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে, চাইলে এখনই যেতে পারেন। সেই সব তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন, আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এর জন্য আপনারা খুশি নাকি বেজার? খুশি কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আজকে এসে দেখে যাও, এখানকার তাওহীদি জনতার জন্য কোনো বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই, কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই। যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে, সেই দেশের তাওহীদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এটা কোনোভাবে এটা থামাতে পারবে না। বাংলাদেশের মুগ্ধরা, বাংলাদেশের সাইদারা বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে, আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না। সেই তাওহীদি জনতা বেনাপোলে আছে না নাই? আমার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায়, তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ নিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কাফেলা, রক্ত স্নাত শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্তে স্নাত শহীদি কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি। কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম। যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে? সেই পাখি চলে গেছে চিরজনমের মতো।